শোনো আমি যদি দেখি তুমি আর একবারে তোমার এই মুখ দিয়ে যদি মামুনের নাম তুলছো তাহলে আমি আজকের পর থেকে তোমাকে 1 তালাক 2 তালাক 22 তালাক না মানে কোনো কিছু বুঝলাম না। প্রিন্স মামুন আর লাইলা আপা অনেক দিন যাবত কিন্তু গ্যাঞ্জাম ছিল, অনেক ধরনের অনেক মারামারি করেছে, অনেক কিছু করেছে, তারা দুজনে পৃথক হয়ে গিয়েছিল। দুইবার বিবাহিত সেটা বলছিলাম, এন্ড ডিভোর্স হয়েছে দুইটা সেটা বলছিলাম। আবারও দীর্ঘদিন পরে তারা দুজনে একসাথে হয়েছে, কিন্তু মাঝখান থেকে সে তাকে তালাক দিয়ে দিল। বুঝলাম না বিষয়টা। মামুনের নাম তুলছো তাহলে আমি আজকের পর থেকে তোমাকে 1 তালাক 2 তালাক 22 তালাক। সে আবার কখন গিয়েছে, কোন সময় বিয়ে করলো লাইলা আপাকে? লাইলা আপাকে বিয়ে করছিল নাকি এমনি তাকে তালাক দিয়েছি? মামুনের নাম তুলছো তাহলে আমি আজকের পর থেকে তোমাকে 1 তালাক 2 তালাক 22 তালাক। বাইরে ভাই তার তালাক দেওয়া দেখার পরে তো আমি পুরাটাই অবাক হয়ে গেলাম যে কিরে সে কখন কোন সময় লাইলা আপাকে বিয়ে করলো, বিয়ে করতে না না করতে আবার সে লাইলা আপাকে তালাক দিয়ে দিছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তার মানে নাকি লাইলা আপাকে সে তালাক দিয়ে দিয়েছে আর প্রিন্স মামুন আবার দীর্ঘদিন পরে গিয়ে একসাথে হয়েছে। প্রিন্স মামুন যখন লাইলা আপার কাছ থেকে চলে গিয়েছিল তখন কিন্তু লাইলা আপা বেশ মোটামুটি অনেকের সাথে অনেক কিছু করেছে, অনেকের সাথে ভিডিও করেছে, অনেকের সাথে অনেক ধরনের টিকটক করেছে। তুমি আর একবারে তোমার এই মুখ দিয়ে যদি মামুনের নাম তুলছো, কিন্তু শেষ বেলা গিয়ে তাকেও কোন সময় কখন গোপনে বিয়ে করছিল ভাই এই জিনিসটা জানি না। কিন্তু তাকে যখন আবার লাইলা আপাকে ছেড়ে দিয়েছে তখন গিয়ে প্রিন্স মামুন আবার একত্রিত হয়েছে। এই জিনিসটা মনে সম্ভবত সত্য হইল। আর না হইলে সে কিরকম ভাবে একটা মেয়েকে তালাক দিবে ভাই, আমি এই জিনিসটা কোনোভাবে মাথার ভিতরে ঢোকাইতে পারি না। সেটা কিভাবে সম্ভব? এটা কি আজও কোনো মানুষের পক্ষে সম্ভব? আমি আজকের পর থেকে তোমাকে 1 তালাক 2 তালাক 22 তালাক। তুই বিয়ে করছিস বেশ ভালো কথা, তোর যদি তালাক দেওয়ার মনে চাই তাহলে তুই গোপনে তালাক দে, যেন কেউ না দেখে, কেউ যেন না জানে। কিন্তু তুই ওপেনলি আইসে এরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে লাইলা আপাকে এরকম ভাবে তালাক দিতেছস, এই অপমান আমি সহ্য করব না ভাই। তাহলে কি তুই বিয়ে করছিলি নাকি বিয়ে ছাড়াই তুই এরকম ভাবে তালাক দিছিস? ব্যাপারটা কি কোনো কিছু তো বুঝতে পারতেছি না। যাকে এই বিষয়টা বাদ দিলাম, প্রিন্স মামুন আর লাইলা আপা তাদেরকে দেখলাম অনেকদিন যাবত অনেক ধরনের অনেক কোসাকুসি করেছিল। শেষ পর্যন্ত গিয়ে তারা দুজনে আবার একত্রিত হয়েছে। যাক আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেন আবার নতুন করে সংসারটা চালিয়ে নিতে পারে। মাঝে মাঝে একটু ঝগড়া ফাসাদ করে আবার আইসা যেন আমাদেরকে দেখাই, কারণ তারা ট্রেনিং এ থাকার জন্য কিছুদিন পর কি করে একটা গ্যাঞ্জাম করে, গ্যাঞ্জাম করার কারণে গিয়ে দেখা যায় দুজনে পৃথক হয়ে যায়। দুইজনে যখন পৃথক হয়ে যায় তখন দুজনে সোশ্যাল মিডিয়াতে এসে একজনকে একজন কোসাকুসি করে। 50% ডিসকাউন্ট থাকছে। তো ঠিক এরকম ভাবে কিন্তু প্রিন্স মামুন এবং লাইলা আপা তারা দীর্ঘদিন পর্যন্ত কিন্তু একজনকে একজন কোসাকুসি করে পরে তো আসছে নতুন করে। থ্যাংক ইউ। চলেন আমরা বসি একসাথে। আর যখন তাদের ট্রেনিং আবার একটু ভালো হয়েছে, তারা যখন পরে তো আবার আসছে নতুন করে, তখন কিন্তু তারা দুজনে আবার রমজান মাস উপলক্ষে তারা একসাথে মিলেমিশে গেল। ভাই তোদের জন্য আমরা দোয়া করি তারা যেন আবার সুন্দর করে একসাথে সংসার চলতে পারে। কারণ তোরা তো বলছিলে, মানে বলতে গেলে ভাই অনেক কথা আর বলবো না। রোজা রমজানের দিন আর প্রিন্স কার সেলে চলছে 50% ডিসকাউন্ট। কারণ রোজা রমজানের দিন যত কথা কম বলা যায়, কিন্তু কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো না বলে পারি না। বলো বাবা। কারণ তারা এরকম ভাবে অনেক কিছু আমাদেরকে বলে আর অনেক কিছু আমাদেরকে দেখায়, যার কারণে কিন্তু কথাগুলো মাঝে মাঝে বলতে হয়। মামুনের নাম তুলছো তাহলে আমি আজকের পর থেকে তোমাকে 1 তালাক 2 তালাক 22 তালাক। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে সে যে লাইলা আপাকে এরকম ভাবে তালাক দিয়ে দিল ভাই, আমি এই জিনিসটা বুঝলাম না কোনোভাবে। কারণ লাইলা আপা তো বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে টিকটক করছে, বিভিন্ন মানুষের তার কাছে গিয়েছে, কিন্তু কেউ কোনো সময় তালাক দেয় না। বিভিন্ন মানুষের প্রপোজ করছে প্রেমের জন্য। আর দীর্ঘদিন পর্যন্ত লাইলা আপা এবং প্রিন্স মামুন তারা দুইজনের মধ্যে কিন্তু অনেকটাই গ্যাঞ্জাম ছিল, যার কারণে তারা গ্যাঞ্জামের জন্য শেষ করে এসে একত্রিত ভাবে এরকম ভাবে মিলে গেলেন। এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।